মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা দলের প্রাক মৌসুম ক্যাম্পে যোগ দিয়েছেন। আইপিএল 2024 এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি পরার ছবি শেয়ার করতে ভারতীয় অধিনায়ক ইনস্টাগ্রামে নিয়ে গিয়েছিলেন। কয়েক মাস আগে রোহিত শর্মাকে হার্দিক পান্ডের পরিবর্তে এমআই অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। রোহিত ফ্র্যাঞ্চাইজিকে 5টি বিজয়ী বছরে নেতৃত্ব দিয়েছেন। নগদ সমৃদ্ধ লিগের আগের 2 সংস্করণে গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব করা পান্ডিয়াকে মুম্বাই ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি রুপিতে কিনেছিল আইপিএল 2024 এর আগে 15 কোটি টাকা। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল তাদের অভিষেক মৌসুমে, যা ছিল 2022 সালে। 2023 সালে পান্ডিয়ার নেতৃত্বে দলটি আবার ফাইনালে উঠেছিল, কিন্তু চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ব্যর্থ হয়েছিল। ধোনির নেতৃত্বাধীন সিএসকে তাদের ট্রফির ক্রম 5টিতে বাড়িয়েছে। গুজরাট টাইটান্সের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন শুভমান গিল। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ 4-1 ব্যবধানে জিতেছে রোহিত শর্মা। বিরাট কোহলি এবং কেএল রাহুলের মতো তারকা খেলোয়াড়দের অনুপস্থিতি সত্ত্বেও তরুণরা ভারতীয় ব্যাটিং লাইনআপের দায়িত্বে নেতৃত্ব দিয়েছে। সিরিজ জয়ের পর রোহিতকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই এবং বিদর্ভের মধ্যে রঞ্জি ট্রফির ফাইনালে অংশ নিতে দেখা গিয়েছিল। স্বাগতিকরা তাদের 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন মুম্বাইকাররা বিদর্ভকে 169 রানে হারিয়েছে। আইপিএল 2024 এ আসছে 22শে মার্চ এম এ চিদম্বরম স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যে মৌসুমের উদ্বোধনী খেলা হবে। 24শে মার্চ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল 2024 এর প্রথম লড়াই খেলবে। প্রাক্তন দলে হার্দিক পান্ডিয়ার প্রত্যাবর্তনের কারণে ম্যাচটি অনেক মনোযোগ পেয়েছে। ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত, যিনি একটি ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন, তাকে এখন বিসিসিআই ম্যাচ ফিট ঘোষণা করেছে এবং আইপিএল 2024 এ দেখাবে।